সুপ্রভাত, রাধে রাধে। আজ কোথা থেকে সুপ্রভাত জানাচ্ছ? আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে না তো কাকে বলছি। গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালা। আমি রেডি হয়ে গেছি, তো বেরোচ্ছি। আজকে সেকেন্ড ডে সুন্দরবনে। আজকে যাব আমরা জঙ্গলের মধ্যে, জঙ্গল এক্সপ্লোর করতে এবং যা পশু পাখি দেখবো সেগুলোই শেয়ার করব। তো এটাই সকালবেলা বেটি এবং বিস্কুট দিয়ে চলে গেছে, কিন্তু সেটা শেয়ার করা হয়নি। আজকে আমি একটা নতুন ড্রেস পরেছি, এই যে, তো পরে দেখাবো। আর এটা মাস্টারমশাই নতুন ড্রেস। আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে 17 বছর আগে আমরা 17 বছরের খুনসুটি মিলিত হয়েছিলাম, পার করে আমাদের দুজনের সম্পর্ক গড়ে উঠেছিল, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। মানে আমার বাবা যতদিন আমাকে লালন পালন করেছে ততদিনই মাস্টারমশাইও আমাকে লালন পালন করলো। 17 বছর? হ্যাঁ, 17 বছর বিয়ে হয়েছিল। হ্যাঁ, ইকুয়াল হলো, পুরো ইকুয়াল হয়ে গেল। এবার বাবার থেকে আমি পেরোবো। তারপরে আমার দিয়ে দায়িত্বটাই বেশি হয়ে গেল। তো বাবার থেকেও এবার মাস্টারমশাই ধাপ এগোচ্ছে, যে আমার বাবা যতদিন না আমাকে লালন পালন করেছে তার থেকেও বেশি মাস্টারমশাই করছে। তো শুভকামনা মাস্টারমশাইকে অনেক, সেই দিনটার জন্য। আমাকে শুধু আমাদের দুজনকে, তিনজনকে, সবাইকে। মাস্টারমশাইও আমাকে তো সামলে এসেছে, আমার রাগ, আমার ঝগড়া, আমার খারাপ ভালো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কেটেছে আমাদের দিনগুলো, তবে ভালোই কেটেছে। আর আজ সুন্দরবনে এসেছি, আরো সুন্দর একটা জায়গায় এসেছি। চলুন, আজকে সারাদিনটা খুব ভালোই কাটবে। সকাল কুয়াশা মাখা জানালা, হ্যাঁ, লেখা যাচ্ছে। ওসব আমরা লিখবো না, কিন্তু অনেকে এসব কি সব লিখে দেয়, না, আমি এটা জাস্ট দেখালাম, তাই তো। না, বলো, কি বলবে? কি বলবো বলছিলে? আমি ওসব অত মানে কবি নই, অত ভালো কথা বলতে পারি না। বলবেন। এই ড্রেসটা মাস্টারমশাইকে আমি গিফট করেছি। কেমন লাগছে জানাবেন। হ্যাঁ, বিশেষ দিন, বিশেষ জায়গা, ওসব প্রত্যেক দিনই বিশেষ। আর জায়গাটা তো বিশেষ, ঠিক আছে, দিনটা আমাদের কাছে প্রত্যেক দিনই বিশেষ। যাই হোক, আপনি এইভাবেই যেমন আছেন সেরকমই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সাথে ঝগড়া করতে থাকুন। ঠিক, ঝগড়া করলে ক্যামেরার দিকে তাকি মন ভালো থাকবে আর অনেকদিন বাঁচতে পারবে। ঠিক আছে, বেশি বেঁচে লাভ নেই, এখন অনেক পথ চলা বাকি। ঠিক আছে। এই যে এখানে সকালের পরিবেশ, এখানে গরম জল হচ্ছে, এখানে হাঁস চড়ছে, আর এই যে গ্রাম্য পরিবেশ। আমরা সুপ্রভাত, সুন্দর সকাল। এখন বেরোচ্ছি আমরা জঙ্গল ঘুরতে। 55 বোট আমাদের পাখিরালা ঘাটে দাঁড়িয়ে আছে, অলরেডি ফোন হয়ে গেছে, দেরি হয়ে গেছে এনাদের জন্য। তো চলুন দেখাবো। পারমিশন কাগজটা এসে পৌঁছায় না এখনো, তাহলেই ছেড়ে দেবে। আবার সেই টিমকে ফিরে পেয়েছি, আবার আজকে সারাদিন যাবে, তাই তো, আবার পুরো সেই টিমকে ফিরে পেয়েছি। এই পারমিশনের বাহ, সুন্দরবন পারমিশন, আমাদের বোটের 55 বোটের পারমিশন নিয়ে চলে আসছে। দ্বিতীয় দিনে ওয়েলকাম। চলো, নেক্সট দিনে আমাদের পাইলট সাহেব বোট স্টার্ট করে দিয়েছে।
আজকে এই সামনের আসরটা কিন্তু জমাতে হবে, রাত্রে মিস হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ দল ছুট হয়ে গেছে। ভুলিয়ে যেতে পারবেন, ওই কারণে আমাকে আর ওই ছেলেটাকে ফলো করবেন। আমাদের এখানে সরকারি গাইড উঠবে, ঠিক আছে, ফরেস্ট থেকে। ওখানে 4টে অবধি থাকবেন, যা সুন্দরবন সম্পর্কে জিজ্ঞাসা করান ওনার কাছে জিজ্ঞাসা করবেন। 4টে অবধি ওখানে থাকবেন, ওখানে না 4টে অবধি আমার পুরো রুটটাকে কমপ্লিট করবো, ঠিক আছে। সজনাখালি, সুন্দরখালি, দোবাকি ক্যাম্প আর ঝড়খালি, ঠিক আছে। তার মধ্যে দিয়ে খাড়িগুলো আছে, খাড়িগুলোর নাম হচ্ছে পীরখালি, বনবিবি, ভাড়ানি, ঠিক আছে। এই খাড়িগুলো কমপ্লিট করবো, করার পর আবার আমরা ঝড়খালি যাবো। সবার লাস্ট স্পট ঝড়খালি, ওখানে টিকিট কেটে বাঘ দেখা হবে, ঠিক আছে। জু মতন আছে, জু টাইপ, ওখানে 30 টাকা করে টিকিট আছে, ওখানে বাঘ দেখা হবে। আর কেউ প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাবেন না, কেউ কোনো স্পটে নিয়ে লাভবেন না। থাকলে ডাস্টবিনে ফেলে দেবেন, কেন প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নেই। কেউ স্মোকিং করে থাকলে কোনো স্পটে স্মোকিং করবে না। আর ঘাট যখন ধরবে না, সামনে গিয়ে দাঁড়াবেন না, যে চালাচ্ছে না দাঁড়া দেখতে না করলে সমস্যা হবে। তাহলে ফাইনালি আমরা আজকে বাঘ দেখবো, মানে টিকিট কেটে হলেও, তাই তো? ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। সজনেখালি টাইগার রিসার্ভ, ওয়েলকাম টু সজনেখালি সুন্দরবন রিসর্ট, টাইগার রিসর্ট। এই টাইগার রিসর্টে এর মধ্যে কি আছে ভাই? তাদেরকে স্বাগত। সামনে গিয়ে দাঁড়িয়ে 55 এক জায়গায়, একসাথে, হ্যাঁ 55 একসাথে। মন্ডল, আজকের ট্রিপে আমি থাকবো সারা দিনটা আপনাদের সঙ্গে, ঠিক আছে। তো জাস্ট আমরা এইখান থেকে জাস্ট শুরু হবে সুন্দরবন সাফারি। তো এটা সজনেখালি একটা ক্যাম্পাস আছে, জাস্ট 3টে পয়েন্ট আমরা দেখবো। দেখার পরে আমরা লঞ্চে উঠবো, ওখান থেকে আমরা ওপেন সাইড দিয়ে জঙ্গলের ভেতরে যাব, যেখানে বোথ সাইডে ওপেন ফরেস্ট পাবেন এবং ওখানেই কিন্তু যা কিছু দেখার সম্ভাবনা বেশি থাকবে, মানে বিশেষ করে বন্য প্রাণী, ঠিক আছে। তো এখানে একটা টার্টল পন্ড আছে, তারপরে আমাদের কুমিরের পুকুর আছে, ক্রোকোডাইল পন্ড। তারপরে আমরা অস্টার থেকে জাস্ট সুন্দরবন একটা ভিউ দেখবো। দেখার পরে আমরা নেমে আসবো, আসার পরে একটা ম্যাপ আছে, ম্যাপ দেখে আমরা বেরিয়ে যাবো। তো এই যে পুকুরটা আছে, এই পুকুরটাতে টার্টেল বলতে একটা সজনেখালিতে এই যে গ্রাউন্ডটা দেখছেন, এই গ্রাউন্ডে কি করা হয়, এর ব্রিডিং সেন্টার, মানে ব্রিডিং করানো হয়। কারণ এই টার্টেলগুলো কিন্তু টোটাল যদি ওয়ার্ল্ডে দেখি তাহলে প্রায় 900 পিসের কাছাকাছি। একটা সময় এগুলো মাংস আর ডিমের জন্য রীতিমতো মেরে ফেলা হতো, খাওয়ার জন্য, ঠিক আছে। তো যে কারণে আজকে সংরক্ষণের তালিকা এবং সজনেখালিতে অনলি এর ব্রিডিং সেন্টার এবং মিটিং সেন্টারও আছে। বাট আমরা 3টে ক্যাম্পেই জাস্ট উঠতে পারবো। মানে সুন্দরবন সাফারিতে আপনার জঙ্গলে ওঠার একমাত্র সুবিধা পাবেন 3টে ক্যাম্পেই, সেটা হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি আর দোবাকি, ঠিক আছে। তো এটাই সজনেখালি, এরপরে আমাদের সুদর্ণখালি আছে, তারপর দোবাকি। এই 3টে ক্যাম্পেই কিন্তু এই টার্টলের মিটিং পয়েন্ট আছে, বাট ব্রিডিং সেন্টার হচ্ছে সজনেখালিতে। ওইটা ভালো করে, ওটা ভালো কালার। ব্ল্যাকটা হচ্ছে মেল, তাই তো? ব্ল্যাকটা মেল, এখানে 2টো মেল আছে। ব্ল্যাক, এই তো এই যে পুকুরটা আছে, এই পুকুরে কুমির রাখা আছে। কুমিরটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট অবস্থায় এদেরকে আনা হয়, এই পুকুরে রাখা হয় জাস্ট দেখানোর জন্য। এটা 6 থেকে 7 বছর যখন বয়স হয়ে যায়, এরা অ্যাডাল্ট হয়ে যায়, তখন এদেরকে আবার জঙ্গলে খাল বা খাড়িতে ছেড়ে দেওয়া হয়। আবার সেই ভগবতপুরে কুমির প্রকল্প আছে, ওখান থেকে এনে আবার নতুন করে গোল পাতা গাছ, পুরো দেখে মনে হচ্ছে একদম নারকেল গাছ, কিন্তু পাতাটা নারকেল গাছ, কিন্তু বাট এটাকে গোল পাতা গাছ বলছে কেন? কারণ আগেরকার দিনে, তখনকার সময় এত কংক্রিটের ঘর তো ছিল না, বা অ্যাডজাস্টের ছাউনি ছিল না। তখনকার সময়ে যে তাঁবু টাইপে তৈরি করা হতো, এই তাঁবুটা হচ্ছে এই গাছের পাতা দিয়ে একটা শেড করা হতো, রাউন্ড শেপে গোল আকারে তৈরি করা হতো। এই গোল আকারে তৈরি করা হতো বলে এই গাছটাকে বলছে গোল পাতা, ঠিক আছে। এই গাছের ফলটাও এডিবল, মানুষ খেতে পারে। তালের যেমন শাঁসালো অংশ থাকে, ঠিক সেম ওই টাইপের। যে ফলটা দেখুন, এটাকে মাঝখান থেকে কাটলে ঠিক ওই তালের মতো শাঁসালো অংশ পাওয়া যায়, ওটা খাওয়া যায়।
দেখার পরে আপনারা যেতে চাইবেন অস্ট্রোয়ারে গোল দেখার থেকে তোকে দেখছি ভালো বডিটা দেখিয়ে দে। উপরে উঠে যাবে 7 ফুট হবে আরো বড় দেখছি আস্তে 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 উপরেই উঠবে এই যে কোথায় ওয়াচ টাওয়ারে যাচ্ছি আমি হ্যাঁ মিষ্টি কোথায় তুলে নি ওয়াচ টাওয়ারের ওপর এটা ওয়াচ টাওয়ারের ওপরের ভিউ আজকে ভিডিওতে বেশিরভাগ কথা মাস্টারমশাই বলেছেন। মাস্টারমশাইয়ের কথা আপনাদের কেমন লাগলো? এই ভিডিওতে বেশিরভাগ কথা বলুন, যে কোনো ডিটেলস, যে কোনো কিছু, সমস্ত কিছু মাস্টারমশাই বলেছে। আর এখানটা হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দূরে, এখানে যে গোল মতো একটা পুকুর মতো করা আছে, ওটাতে হচ্ছে মিষ্টি জল দেওয়া আছে, যাতে এখানে বাঘ বা যে কোনো বন্য প্রাণী, সে শুকরই হোক বা হরিণী হোক, তাদের জল খাবার ইচ্ছা হলে ওখানটায় এসে জল খেতে পারে। কারণ কি, এখানে তো বেশিরভাগ জলটাই নোনা, তাই সমুদ্রের জল, তাই আর কি সেই জলগুলো খেলে প্রাণীরা বেশি হিংস্র হয়ে যাবে, সেই কারণে ওদের জন্য মিষ্টি জলের এখানে ব্যবস্থা করা আছে। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের এই দিনটা ছিল 14ই ডিসেম্বর, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, 17তম ম্যারেজ অ্যানিভার্সারি। এই মৌচাকটা সবার ভিডিওতেই দেখেছিলাম, আজ আমিও দেখলাম। চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।